আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই পরিষ্কার হয়ে যাবে রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনের ফলাফলটি কি হতে চলেছে। মানে রাজ্যের 6টি বিধানসভা কার দখলে যেতে চলেছে। 6টি বিধানসভার আমরা অবশ্যই সেদিকে তো নজর থাকবে, কিন্তু সেই ফলাফলের আগে কয়েক ঘন্টা আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি হতে পারে, সম্ভাবনা কতখানি, কি বলছে সমীক্ষা, কি বলছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, কি হতে চলেছে। আচ্ছা, এবার এই বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের ক্ষেত্রে আপনার কি মনে হয়, ফলাফল কি 6-0 হবে? মানে তৃণমূল কংগ্রেস কি 5টার জায়গায় এবার 6টাই দখল করে ফেলবে, নাকি বিজেপি এখানে তাদের সিট মাদারি হাট ধরে রাখতে পারবে, সেখানে 5-1 হবে, নাকি আরো একটা বিষয় কিন্তু থাকছে, তৃণমূল কি কোনোভাবে একটা সিট হারাবে, বিজেপি সেখানে 2-3টে সিট হয়ে যেতে পারে, অর্থাৎ ধরুন 4-2 হলে কি হতে চলেছে। এই সমস্ত বিষয়টা সম্ভাবনা কি কয়েক ঘন্টা আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, জনমত কি বলছে, সাধারণ মানুষ কি বলছে এবং রাজনীতিবিদরা বা কি বলছেন, তাদের সমস্ত কথার উপর ভিত্তি করেই একটি সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসবো মেদিনীপুর আসনে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। জুন মালিয়া এখানে 2021-এ পেয়েছিলেন 1,21,175টি ভোট। তৃণমূল কংগ্রেসের দখলে ছিল মেদিনীপুর বিধানসভা, কিন্তু এবার কার দখলে যেতে চলেছে সেই মেদিনীপুর বিধানসভা। আমরা যদি এবার একটু নজর রাখি মেদিনীপুর বিধানসভার দিকে, দেখব সেখানে কারা দাঁড়িয়েছেন। সুজয় হাজরা যেহেতু মেদিনীপুর লোকসভা কেন্দ্রে চলে গেছেন, এমপি হয়ে জুন মালিয়া জিতেছেন তিনি, সে কারণে এবার সুজয় হাজরা দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, শুভজিৎ রায় দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, মণিকুন্তল খামরুই দাঁড়িয়েছেন সিপিআই এর তরফে। তো এবার কে বন্ধুরা, সুজয় হাজরা কি তৃণমূল কংগ্রেসের সিট দখলে রাখতেই সক্ষম হবে? হ্যাঁ, সাধারণ মানুষ, ভোটার থেকে শুরু করে রাজনীতিবিদ প্রত্যেকে বলছেন মেদিনীপুর এবার তৃণমূল কংগ্রেসের দখলে থাকারই সম্ভাবনা সব থেকে বেশি। মেদিনীপুর এর পরের কেন্দ্র আমরা যদি চলে আসি তালডাংরা, বাঁকুড়া অন্যতম কেন্দ্র এই তালডাংরা। আমরা যদি তালডাংরার দিকে নজর রাখি, তালডাংরায় এবার দাঁড়িয়েছে ফাল্গুনী সিংহবাবু তৃণমূল কংগ্রেসের তরফে, দাঁড়িয়েছেন অনন্যা রায় চক্রবর্তী বিজেপির তরফে, সিপিএম এর তরফে দেবকান্তি মহান্তি দাঁড়িয়েছেন তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে। এই তালডাংরাতে হেভিওয়েট প্রার্থী ছিলেন অরূপ চক্রবর্তী, 2021-এ পেয়েছিলেন 92,026টি ভোট। অরূপ চক্রবর্তী আপনারা জানেন যে তিনি এখন এমপি বাঁকুড়ার, সে জায়গায় দাঁড়িয়ে তাহলে এবার কি অরূপ চক্রবর্তীর সিট কি এবার তালডাংরায় ফাল্গুনী সিংহবাবু ধরে রাখতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, সমীক্ষা বা সাধারণ মানুষ বা রাজনীতিবিদরা বলছেন তালডাংরা সিটটি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকার সম্ভাবনা সব থেকে বেশি। বিজেপি বা সিপিএম এখানে কোন রকম দাঁত ফোটাতে পারবেন না, অর্থাৎ তালডাংরাও যাচ্ছে সম্ভাবনার দিক থেকে টিএমসির দখলে, অর্থাৎ যার দখলে ছিল তার দখলে। এবার যদি আমরা একটু নৈহাটির দিকে চলে আসি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নৈহাটিতে। এরবার দাঁড়িয়েছে সনদ দে তৃণমূল কংগ্রেস প্রার্থী, রূপক মিত্র বিজেপি প্রার্থী, দেবজ্যোতি মজুমদার সিপিআইএম এর লিবারেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিপিআইএম এর লিবারেশন কিন্তু আলাদা করে প্রার্থী দিয়েছে এবার নৈহাটি কেন্দ্রে। এবার নৈহাটি কার দখলে থাকতে চলেছে, নৈহাটি কার দখলে ছিল বন্ধুরা দেখে নি একটু 2021টা। নৈহাটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলেই, পার্থ ভৌমিক এখন তিনি এমপি। কদিন আগেই নৈহাটিতে অর্জুন সিং, সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিক কি টানাপোড়েনটাই না চলছে। এ বলছে ষড়যন্ত্র করে আমাকে মারতে চাইছে, ও বলছে বিহার গ্যাং থেকে এনে লোক এনে আমাকে মারতে চাইছে। পার্থ ভৌমিক তাতে বেশ কিছু মন্তব্য করেছেন, একটা দারুণ টানাপোড়েন চলছে। এই আবহে আর কয়েক ঘন্টা পরেই নৈহাটি বিধানসভা কার দখলে থাকতে চলেছে স্পষ্ট হয়ে যাবে। তবে তার আগে সম্ভাবনাটা জেনে নিন একটু বন্ধুরা, নৈহাটিতে কি অর্জুন সিং এর অনুগামীরা অর্থাৎ বিজেপি কোনোভাবে দাঁত ফোটাতে পারবে?
না বন্ধুরা, নৈহাটিতে পার্থ ভৌমিকের দখলে ছিল, তিনি পেয়েছিলেন ৭৭,৭৫৩টি ভোট। এবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই থাকার সম্ভাবনা সব থেকে বেশি, মানে সনদে এখানে বাজিমাত করে যেতে পারেন। নৈহাটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, তিনি দখলে রাখতে সক্ষম হবেন, সম্ভাবনা এমনই উজ্জ্বল। এবার 3টে সিট হয়ে গেল বন্ধুরা, আর বাকি 3টে সিট রয়েছে। আমরা যদি সিতাইয়ের দিকে নজর রাখি, সঙ্গীতা রায় তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, দীপক কুমার রায় বিজেপি প্রার্থী, অরুণ বর্মা ফরওয়ার্ড ব্লক প্রার্থী। এই সিতাই কার দখলে ছিল বন্ধুরা? আমরা একটু সেদিকে যদি নজর রাখি, সিতাই ছিল তৃণমূল কংগ্রেসের দখলেই। জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জয়ী বিধায়ক, তিনি পেয়েছিলেন 2021-এ 1,17,908টি ভোট। এবার কিন্তু এই সঙ্গীতা রায়ের জাতিগত শংসাপত্র নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছিল, কিন্তু না, কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, ভোট শান্তিতে মিটেছে, নির্বিঘ্নে মিটেছে। এবার কি সিতাই? তাহলে এবার তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে বলছে সাধারণ মানুষ, বলছে সমীক্ষা, বলছে রাজনীতিবিদরা। সম্ভাবনা এমনই চূড়ান্ত ভাবে কিন্তু উঠে আসছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, সিতাই এবার কার দখলে যেতে চলেছে সেটা তো জানা যাবে ফল প্রকাশের পরই, কিন্তু তার কয়েক ঘন্টা আগে আমরা সম্ভাবনার দিকটা একটু নজর রেখেছি। 4টে কেন্দ্র হয়ে গেল বন্ধুরা। এবার আমরা হাড়োয়ার দিকে নজর রাখি। হাজী নুরুল ইসলাম, তিনি দীর্ঘদিনের বিধায়ক, রাজনীতিবিদ, যদিও তার প্রয়াণে আমরা জানি যে বসিরহাট কেন্দ্রটিও ফাঁকা হয়েছে, যদিও সেখানে আইনি লড়াই রয়েছে, সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে এখনো ভোট হয়নি, দেখা যাক কি হয়। তো সেই বসিরহাটের অন্তর্গত হাড়োয়াতেও বিধায়ক ছিলেন তিনি, তার এমপি হয়ে যাওয়াতেই কিন্তু হাড়োয়ার এই বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। হাড়োয়াতে শেখ রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং হাজী নুরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ, তার স্নেহধন্য বিমল দাস দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী, পিয়ারুল ইসলাম আইএসএফ প্রার্থী। এখন এই হাড়োয়া বন্ধুরা কার দখলে ছিল? হাজী নুরুল ইসলামের দখলে ছিল, মানে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। হাজী নুরুল ইসলাম এখানে ভালো ভোট পেয়েছিলেন, কিন্তু 2021-এ 1,30,398টি ভোট পেয়েছিলেন। তাহলে এবার হাড়োয়া কার? সেই আশপাশে সন্দেশখালী, সেই বসিরহাট, সেই হিঙ্গলগঞ্জ, এত কিছু ইস্যু হলো না। সমীক্ষা, সাধারণ মানুষ, ভোটার থেকে রাজনীতিবিদরা, তারা বলছেন হাড়োয়া এবারও, হাজী নুরুল ইসলাম না থাকলে কি হবে, হাড়োয়া এবারও কিন্তু শেখ রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেসের দখলে রাখতে সক্ষম হবেন, এমন সম্ভাবনাই কিন্তু উঠে আসছে। এবার আমরা কোন বিধানসভার দিকে নজর রাখবো বন্ধুরা? অবশ্যই আর যে একটি বিধানসভা বাকি রয়েছে, মাদারিহাট। আমরা নৈহাটির কথা বললাম, হাড়োয়া, তালডাংরা, সিতাই, মেদিনীপুরের কথা বললাম। এবার মাদারিহাট কি হচ্ছে? 6-0 নাকি 5-1 নাকি 4-2, যেটা শুরুতেই বললাম। মাদারিহাট, জন বার্লা ইস্যু, মনোজ টিগ্গা ইস্যু, অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে আসা, শিশু নেতৃত্বে ঠিক মতো সেখানে রাশ টানতে না পারা। কি মনে হচ্ছে, ভোট বাক্সে ফল পড়েছে? হ্যাঁ বন্ধুরা, জনমত থেকে শুরু করে সাধারণ মানুষ, রাজনীতিবিদরা বলছেন 50-50 চান্সেস থাকছে বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের এই মাদারিহাট বিধানসভা উপনির্বাচন। কারণ 2021-এ এই মাদারিহাটে কিন্তু বিজেপির দখল ছিল মনোজ টিগ্গার দখলে, কিন্তু মনোজ টিগ্গা পেয়েছিলেন 90,718টি ভোট। এখন তিনি এমপি। মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসনে কারা লড়েছে বন্ধুরা, আমরা সেদিকেও অবশ্যই নজর রাখবো। জয়প্রকাশ টপ্প তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাহুল লোহার বিজেপি প্রার্থী, পদম ওরাও আরএসপি প্রার্থী। রাহুল লোহার কি ধরে রাখতে পারবেন? হয়তো পারতেন, যদি এই মনোজ টিগ্গা জন বার্লা ইস্যু না হতো। আবার একটা অংশ বলছে মনোজ টিগ্গা জন বার্লা ইস্যু কোনো ফ্যাক্টর নয়, উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি মাদারিহাট বিজেপির দখলেই থাকবে। আবার একটা অংশ বলছে গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়বে, বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়েছে ভোটে, ফলে হাতছাড়া হতে পারে বিজেপির। মানে মাদারিহাট কিন্তু 50-50 চান্সেস, বিজেপি দখলে রাখতেও পারে, আবার হাতছাড়া হতেও পারে। তৃণমূল কংগ্রেস নতুন করে মাদারিহাটটাও দখল করতে পারে, আবার নাও পারে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু 5-1-এর সম্ভাবনা যেমন বিশাল বড় হয়ে উঠছে, তেমনি 6-0-এর সম্ভাবনাও কিন্তু 50-50 চান্সেসে মাদারিহাট
একটা টিকটিক করে কিন্তু যাচ্ছে। আর তো কয়েক ঘন্টার অপেক্ষা। তার আগে জানান, আপনি এই রাজ্যের নাগরিক, এই রাজ্যের বাসিন্দা, এবং এই 6টা কেন্দ্রের যদি আপনি বিধানসভা উপনির্বাচনে অংশ নিয়ে থাকেন, মানে আপনি ভোটার হয়ে থাকেন, প্লিজ জানাবেন আপনার কেন্দ্রে, এই 6 কেন্দ্রের মধ্যে যে কোনো এক কেন্দ্রের যদি আপনি ভোটার হয়ে থাকেন, জানান আপনার কেন্দ্রে আপনার কি মনে হচ্ছে ভোটের হিসেবে কোন দিকে যেতে চলেছে ফলাফল। আর তো কয়েক ঘন্টার অপেক্ষা। তার আগে স্পিকিং বেঙ্গলে একটা জনমতের উপর ভিত্তি করে আমরা ফলাফল আগাম আভাস নেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেন্ট করে জানাতে ভুলবেন না। 6 বিধানসভা উপনির্বাচনে এবার 5-1 নাকি 6-0 নাকি 4-2 কি হতে চলেছে, জানান আপনার মতামত। অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। ভালো থাকুন, দেখতে থাকুন স্পিকিং বেঙ্গল।